হ্যালো গাইজ, আমি তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম। তো গাইজ সকালবেলা কিন্তু ব্রাশ করে নিয়ে অল্প কটা চিড়ে ভিজে খেয়ে নিয়ে চলে এলাম সোজা মাসিদের বাড়িতে। আর বাড়ি থেকে মাসিদের বাড়িতে আস্তে আস্তে জল তেষ্টা পেয়ে গেল। বাবা মাসিদের বাড়িতে চলে এলাম জল মাসিদের বাড়িতে জল ছিল, মাসিদের বাড়িতে এই 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 পেছনটায় এখানটা পুরো জল ছিল, তোমাদেরকে যেমনটা আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম, ঠিক আছে। আর আজকে দেখো সব সব শুকিয়ে গেছে, আজকে আর জল নেই। কদিন হচ্ছে সব? 2 দিন 4 দিন হয়ে গেল। সেই তো দেখো মাসিদের বাড়িতে এলাম জল খেতে। কি পালিয়ে যাচ্ছে? জাত কাঠ? কি জাত কাঠটা কি? মানে এত গরম কি বলবো, পুরো দম বেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখো চলে এলাম আমার মাসিদের, এই দেখো বড় পাকা ঘাট। আর এখানে আমাদের পাড়ার ছেলেপুলেদের মানে খেলার মতো একটা ছোট্ট মাঠও নেই, ঠিক আছে। যাও এখানে এই যে ওপর দিকটা দেখতে পাচ্ছ, এখানে একটুখানি জায়গা ফাঁকা আছে, ওখানে খেলছে বলে এদেরকে মানে কি বলবো, উল্টো পাল্টা করে খিস্তি গালাগালি করছে, মানে এরকম অবস্থা। আর এই যে আমাদের টিপু দাদা এখন বেরিয়ে পড়েছে তারকেশ্বর যাবে বলে। আর এখন ঘাটে এলাম তার কারণ এখন কিন্তু ঘাটে মাছ ধরছে, ঠিক আছে। তো ঘাটেতে কি কি মাছ খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে, কে কে ধরছে সেটাও তোমাদেরকে দেখিয়ে। দেখো এটা আমার মাসির ছেলে, আর এটা হচ্ছে আমার মেসোর দাদা। দেখো ছিপ ফেলছে। এটা আমাদের খাঁড়া পুকুর। ভাই মাছ পেয়েছিস? মাছ পেয়েছিস? পেয়েছিস? ও ব্যাগে আছে। কি মাছ পেয়েছিস রে? এই সালা তেলাপিয়া, তেলাপিয়ার ছানা পেয়েছে। দেখো সেই থেকে আমি মাছ ধরছি, খালি একটা পুঁটি মাছ পেয়েছিলাম। আর ভাই দেখো এই যে পুষ্পা সালা একটা পোনা মাছ ধরে ফেলেছে। পোনা মাছ না বাটা মাছ, পোনা মাছ হবে, পোনা মাছ। তো বাস A few minutes later. তো কি বলবো তোমাদেরকে, আমাদের তো পুকুর নয়, অন্যজনদের পুকুর, একজন ধরছে তাই জন্য তার সঙ্গে আমি ধরতে পারছি, ঠিক আছে। আর অনেকক্ষণ পর কিন্তু এই দেখো একটা মাছ আমি পেয়েছি, অনেক কষ্টে সৃষ্টের পর, অনেকক্ষণ পর এই একটা মাছ পেলাম, ভাবো। মাছগুলো মনে হয় আমার থেকেও বেশি চালাক, ঠিক আছে। আমি ফতনাটা ডোবার জন্য ওয়েট করছি, যে ফতনাটা ডুবলে তোমাদেরকে দেখাবো যে ফতনাটা ডুবেছে, আর তারপরে কিন্তু আমি টানটা মারবো। কিন্তু শালা মাছ এতই চালাক, কিছুতেই টোপ ধরছে না।
এই দেখো কি পেলাম, দেখো একটা বড় সাইজের কিন্তু রুই মাছ পেয়ে গেছি, ঠিক আছে। দেখো মনটা খুশ হয়ে গেল অনেকক্ষণ পর, সত্যি কথা। মাছ ঠকরাচ্ছেই না, অনেকক্ষণ পর পর এরকমভাবে একটা একটা করে পাচ্ছি। এই মাছ ধরা আর সাধুদের ধ্যান করা দুটোই কিন্তু একই জিনিস। কতক্ষণ ছাড়া ছাড়া যে মাছ খাচ্ছে তোমরা এই ভিডিও দেখছে বলে বুঝতে পারছো না, ঠিক আছে। তো এই মাছ দুটোকে রেখে দিতে হবে। এই দেখো অনেকক্ষণ বসে থাকার পর এই মাছগুলো পেলাম। যাদের পুকুর তাদের এই ছোট ভাইটা এসেছে মাছগুলো নিয়ে যাওয়ার জন্য। তো গাইস, মাছ ধরবো না আমি ভিডিও করব, দুটো জিনিস তো একসাথে করা খুবই অসম্ভব হচ্ছিল। তাই জন্য আমি কিন্তু যখন যখন মাছগুলো মানে ছিপে খাচ্ছিল তখন আমি ভিডিও করতে পারিনি। কিন্তু এই দেখো এখনো পর্যন্ত সেই দুটো মাছ পড়ে রয়েছে। 1 hour later. তো গাইস কি বলবো তোমাদেরকে, আর মানে ভিডিও করতে করতে আমি কিন্তু বোর হয়ে যাচ্ছিলাম, ওই জন্য আর আমি কোনো রকম ভিডিও করিনি। এই দেখো এই যে মাছটা লাফালো, এই মাছটা কিন্তু এইমাত্র পেলাম, ঠিক আছে। তো আবার কিন্তু এই জালটাকে নিয়ে আবার জলের মধ্যে রেখে দেবো। মাছ ধরবো নাকি ভিডিও করব, দুটো কাজ তো একসাথে কিছুতেই করতে পারলাম না। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, একের পর এক অনেকগুলি মাছ পেয়ে গেলাম। এই দেখো এখানে জালের মধ্যে রেখে দিয়েছি, আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আর কিন্তু মাছ ধরবো না। তো গাইজ এবার কিন্তু আমার ভিডিওটা আজকে আমি শেষ করলাম। তো গাইজ আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।